আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যারা আছেন না কেন, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিও দেখছেন এবং শুনছেন, সকলকে ধন্যবাদ এবং ঈদ মুবারক, পাশাপাশি নববর্ষের শুভেচ্ছা। এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সাতছড়ি জাতীয় উদ্যানের নতুন যে ব্যারিস্টার সুমন ভাই করতেছে, ওই ব্রিজের পাশে দাঁড়িয়েছি। ওই ব্রিজটা হয়ে গেলে আশা করি এ সাতছড়ির নতুন রূপ নেবে। এই ব্রিজটা হইলেই মানুষের আসা যাওয়ার কোনো সমস্যা থাকবে না। আর এই যে আমি আপনাদেরকে ভালো করে দেখাই নিচ্ছি ব্রিজটা। ব্রিজের কাজ প্রায় 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। বাকিটা হয়ে গেলে ইনশাল্লাহ এদিক দিয়ে মানুষ আসা যাওয়ার কোনো সমস্যা হবে না। আর এই যে দেখে নেন সাতছড়ির ঘন বন জঙ্গল, আল্লাহর দেয়া প্রাকৃতিক সৌন্দর্য। এই যে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল গাছপালা, বন জঙ্গল, শুধু বন আর বন, বন আর বন। অনেক মানুষেরও আনাগোনা দেখতে পাচ্ছি। এই যে দুই পাশের ঘন বন জঙ্গল দেখতে পাচ্ছেন আপনারা। আসলে মন জোড়ানোর মতো প্রাকৃতিক দৃশ্য। আসলে বন্ধুরা, মন জোড়ানোর মতো প্রাকৃতিক দৃশ্য। এখানে আইসা আসলে খুব ভালো লাগতেছে আমার। এই যে ঘুরে ঘুরে সবকিছু দেখছি, আসলে খুব ভালো লাগতেছে আমার কাছে এই দৃশ্যগুলো। যদিও এই দৃশ্যগুলো আগে অনেকবার দেখেছি, তো এখন মনে হইতেছে যেন ব্যারিস্টার সুমন ভাই এমপি হওয়ার পর থেকে আর ওই ব্রিজটা যদি হয়ে যায় তাহলে সাতছড়ির নতুন রূপ নেবে মনে হইতেছে। চমৎকার দৃশ্য, প্রাকৃতিক এমন দৃশ্য আমার মনে হয় খুব কমই আছে বাংলার আনাচে কানাচে। বন জঙ্গল অনেক আছে, কিন্তু এরকম গভীর বন জঙ্গল খুব কমই আছে। হ্যাঁ, আমার ছেলে সহ আমরা এখানে ঘোরাঘুরি করছি। আমার ছোট বাবা অনেক আনন্দিত। আব্বু, বলো। আমার ছেলে মনে মনে ভাবতেছে জঙ্গলের ভিতরে একটা ডাইনোসর। বলো তো আব্বু। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি কিছু বলো। বলো তোমার কেমন লাগতেছে এখানে আইসা? খুব ভালো লাগছে। বলো, সালাম দিয়ে বলো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে এই জায়গার মধ্যে এসে আমার খুব ভালো লাগতেছে। তাহলে বন্ধুরা, আপনারা যা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন এবং শুনছেন, সকলকে ধন্যবাদ এবং ঈদ মুবারক, এবং সাথে সাথে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।